ফুটবল বিশ্বকাপের ফাইনাল মুহূর্ত আরও রঙিন করে তুলতে রাজধানীতে বসে ফ্যান ফেস্ট 2.0, যেখানে মূল আকর্ষণ ছিলেন সিরসির খ্যাত সঞ্জয়। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি অনেক সবার পরিচিত মুখ হিসেবে পরিচিত হয়ে গেছেন। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন এই সঙ্গীত শিল্পী। ফুটবল উন্মাদনার শেষ রাত, বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীর বনানীতে জমে ওঠে ফ্যানফেস্ট 2.0 শীর্ষক সমাপনী আয়োজন। রাত 11:30টার দিকে মঞ্চে ওঠেন আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীতশিল্পী সঞ্জয় দেব। আর তার উপস্থিতিতে মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো ভেন্যুতে। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সাউন্ডট্র্যাক সিরসির পরিবেশন করে দর্শকদের বাধ্য করেন গলা মেলাতে। সেই সঙ্গে ছিল তার আরও বেশ কয়েকটি জনপ্রিয় ট্র্যাক। এই লাস্ট 2 মাসের জার্নিটা অনেক ক্রেজি ছিল। ওয়ার্ল্ড কাপে পারফর্ম করার জন্য আপনাদের সবার দোয়ার জন্য ওখানে পৌঁছাতে পারছি। It was crazy. No matter what city I go to, no matter what place in the world I go to, nothing is ever gonna feel like home. আয়োজকরা জানান, সঞ্জয়ের অংশগ্রহণে বিশ্বকাপ ফাইনাল ঘিরে দর্শকদের উচ্ছ্বাস বেড়েছে কয়েক গুণ। সঞ্জয়কে দেশের মাটিতে সরাসরি দেখতে পেরে উচ্ছ্বসিত ভক্তরাও। সঞ্জয় ইজ ক্রেজি, সো ওর ভাইব আগে থেকেই ছিল, বাট আমরা হয়তো ওরে ওইরকম ভাবে আমরা চিনতে পারিনি। একটা বড় জায়গায় সঞ্জয় যেতে পারছে, তো আমি অনেক প্রাউড করি এটার জন্য। এতদিন তো ওয়ার্ল্ড কাপের স্টেজে খালি দেখে আসছি, আজকে ফাইনালি সামনাসামনি দেখবো, ইটস ভেরি এক্সাইটিং। বাংলাদেশে জন্ম হলেও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সঞ্জয় দেব আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচয় আর দেশকে তুলে ধরেছেন গর্বের সঙ্গে। আর সেই বিশ্বমঞ্চ থেকে এবার নিজ দেশে ফিরে মাতালেন দর্শকদের। বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলের উন্মাদনার সঙ্গে যোগ হলো বাংলাদেশের এক শিল্পীর বৈশ্বিক সাফল্যের গল্পও। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।